সব ব্যবস্থা করবেন আমরা সবাই যারা পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সবাইকে, এবং শুকনো খাবারের ব্যবস্থা আমরা করছি। আমাদের সমস্ত অফিসারদের, সমস্ত স্টাফদের, আমাদের সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো। আমরা মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা করব, আমরা মানুষের পাশে থাকবো, একটি মানুষ যাতে কষ্ট না পায়। এই যে আশ্রয় কেন্দ্রটি সিলেট সিটি কর্পোরেশনের মখন স্কুল বলে, এটা এই মখন স্কুলে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়হান আহমদ, ওনার তদারকিতে হচ্ছে। এখানে আমাদের এই এলাকার মুরব্বিয়ান আমার ডান দিকে বাম দিকে আছেন, আমাদের যুব ছাত্র নেতৃবৃন্দ আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজ সাহেব আছেন, তামিম সাহেব সহ আমাদের সিটি কর্পোরেশনের সাজুল লস্কর, তারা সবাই আমাদের অ্যাক্টিভলি সবাই কাজ করছে। আমরা সিটি কর্পোরেশনের আমরা সন্ধ্যা 7টায় আমাদের সমস্ত অফিসারদের, সমস্ত স্টাফদের, আমাদের সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো, এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি। এবং সর্বাত্মক এবং জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, আমাদের 17 ডিভিশন জেনারেল হাজারি সাহেবের সাথে কথা হয়েছে। প্রত্যেকটি ইন্টিগ্রেটেড ওয়ার্ক আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবারকে নিয়েই আমরা শুধু সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন না, আমাদের সমস্ত জেলা, সুনামগঞ্জ, সিলেট, আমাদের এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো, এবং যাতে আরও মানুষ ক্ষতিগ্রস্ত, স্পেশালি এখানে একটি পাওয়ার স্টেশন রয়েছে দক্ষিণ সুরমাতে 28 নম্বর ওয়ার্ডে। তো এইটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের সিটি কর্পোরেশন টিম ইজ ওয়ার্কিং, এবং আমরা সেনাবাহিনীকেও সেখানে অনুরোধ করেছি সেখানে কাজ করার জন্য। বিভাগীয় কমিশনার সাহেবও করেছেন, আমি নিজেও করেছি, ডিসি সাহেব করেছে, এবং আমরা মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা করব, আমরা মানুষের পাশে থাকবো, একটি মানুষ যাতে কষ্ট না পায়।